নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। তো দেখো, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে সন্ধ্যের সময় সবারই কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো ফ্রিজে গিয়ে দেখলাম পনিরটাই অনেক দিন ধরে পড়েছিল। তো কী বানাবো ভেবে না পেয়ে মাথায় এলো যে টিক্কাও করি। তো যেই রকম ভেবেছি সেই রকমই কাজ। তো তাড়াতাড়ি আমি টিক্কা বানিয়ে নিলাম। এটা খেতেও অসাধারণ হয়। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলো, পনির টিক্কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পনির, আর নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। তো সমস্ত কিছু রেখেছি। প্রথমে আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা যেরকম সাইজ করতে চান সেরকমই করবেন, কিন্তু আমি এখানে একটু পাতলা পাতলা করে নেব। খুব বেশিও পাতলা করব না। দেখো, এভাবে আমি কেটে নেব পনিরটাকে। এই পনির টিক্কা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। সন্ধ্যের এই বৃষ্টির দিনে বিশেষ করে হাতে চায়ের কাপ আর বা কফির কাপ সঙ্গে এরকম পনিরের টিক্কা খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যেটা মনে হয় খুব সুন্দর গেল। তো দেখো, এরকম আমি চৌকো চৌকো করে কেটে নেব। তো চলো, এবারে আমি ক্যাপসিকামগুলোও কেটে নেব। ক্যাপসিকাম আমার হাফ লাগবে, পুরোটা আমার লাগবে না। প্রথমে হাফ করে কেটে নিয়ে মাঝখান দিয়ে কিন্তু কেটে নেব। যেরকম আমি পনির কেটেছি সেই রকমই আমি ক্যাপসিকামগুলোও কেটে নেব। বীজটা কিন্তু আমি বের করে দিচ্ছি। মাঝখানে যে শিরার মতো থাকে সেটা আমি বের করে দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। তো একই রকম আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। এরপরে কেটে নেব টমেটো। আপনারা রেড ক্যাপসিকামও নিতে পারেন, কিন্তু রেড ক্যাপসিকামটা আমার কাছে নেই, তাই আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু এই ক্ষেত্রে শক্ত হতে হবে, নরম টমেটো হলে কিন্তু হবে না। তো দেখো, ফাঁক করে নিয়ে কিন্তু হাফ করে নিয়ে কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি। এবারে মাঝখানে যে বীজটা থাকে সেটা আমি বের করে দিচ্ছি। তো দেখো, টমেটোও আমার কাটা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা আমি হাফ করে কেটে খোসাগুলো বের করে নেব। এবারে খোসাটাকে মাঝখান থেকে কেটে নেব। তো দেখো, এইরকম সব পেঁয়াজগুলোই আমি কেটে নেব। দুটো পেঁয়াজ আমি কাটবো। তো চলো, এবারে আমি কীরকম কেটেছি সবগুলো আমি দেখিয়ে দেব। তো দেখো, পনিরটাকে আমি এইরকম টুকরো টুকরো করে কেটেছি। খুব বেশি মোটাও করিনি, খুব বেশি পাতলাও করিনি। এবারে আমি কেটেছি, দেখো সবজিগুলো ঠিক একই রকম কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। তো এবারে আমি ম্যারিনেশন করব। তো তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব টক দই। তো দেখো, টক দইটা নিয়ে নিয়েছি। এবারে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেব 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। এরপরে এর সঙ্গে মিশিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি সর্ষের তেলটা ইউজ করেছি। এবারে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে সবগুলো আমি মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি পনিরগুলো দিয়ে আর ক্যাপসিকাম টুকরোগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো, এবারে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজগুলোও দিয়ে দেব। তো এবারে আমি ম্যারিনেট করে নেব। তো দেখো, আমি ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব
15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা বেশিক্ষণ চাইলেও সময় ধরে রাখতে পারেন হাতে যদি সময় থাকে। তবে আমি 15 থেকে 20 মিনিটের পরে ফিরে এসেছি। দেখো এবারে আমি এগুলোকে শিকে ঢুকিয়ে নেব। যেহেতু আমার কাছে শিক নেই হাতের কাছে, তাই আমি নারকেল গাছের যে খাঁচিগুলো হয় ওইগুলো দিয়ে করে নেব। আর দেখো মুখগুলো কিন্তু আমি একটু ছোঁচালো করে নিয়েছি দুদিকেই। তো চলো এইগুলোতেই আমি করে নেব। এগুলোও কিন্তু শক্ত হয়। তো প্রথমে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। এটি সাজাতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, জানি না কার কীরকম ভালো লাগে। একটার পর একটা দিয়ে কিন্তু প্রত্যেকটা দিয়ে আমি একটু সাজিয়ে নেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দিয়েছি পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো, আবারও আমি ক্যাপসিকাম দিয়ে দেব, দিয়ে দেব এক টুকরো টমেটো, দিয়ে আবারও আমি একটু পেঁয়াজ দিয়ে আবারও দেব পনির। দেখো আবার আমি পনিরের টুকরো দিয়ে দেব। দেখো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো একটা হয়ে গেল। একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। তবে আমার মনে হয় না এটা খুব একটা কঠিন সাজানোর, যে যেরকম পারেন সাজাতে পারেন, যার পরে যেটা দিয়ে। তো দেখো আমার হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলোই শিকে ঢুকিয়ে নেব। তো দেখো সবগুলোই আমার বানানো হয়ে গেছে। এগুলো এখনই ভালো লাগছে, আরও ভাজার পরে আরও অনেকটা কালারফুল দেখায়। তো চলো এগুলো ভেজে নেওয়া যাক। আমার কাছে তন্দুর নেই, তাই আমি তাওয়াতে ভেজে নেব। অ্যালুমিনিয়ামের পেপার থাকলেও আমি গ্যাসেতে ভেজে নিতাম, কিন্তু অ্যালুমিনিয়ামের পেপারও নেই, তাই আমি তাওয়াতে করছি। তাওয়াটা গরম করে আমি তেল দিয়ে দিলাম। এবারে তাওয়াটাকে কিন্তু গরম করে নিয়ে আমি কিন্তু মিডিয়াম করে দেব গ্যাসের আঁচ। এবারে ভেজে নেব। এইভাবে করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এরকম ভেজে নিলেও। তো দেখো সাবধানে কিন্তু উল্টে দিচ্ছি, যেহেতু খাঁচিগুলো কিন্তু গরম হয়ে গেছে, তার জন্য আস্তে আস্তে করে এপিট ওপিট করে উল্টে উল্টে আমি কিন্তু হালকা একটা কালার ধরিয়ে নেব। তো দেখো কিছুক্ষণ পরে পরেই কিন্তু উল্টে নিচ্ছি। এবারে দেখো এগুলো কিন্তু উল্টে উল্টে ভালো করে আমি লাল লাল করে নিয়েছি। এবারে কিন্তু আমি তুলে নেব। তো দেখো হয়ে গেছে। আমি সাবধানে কিন্তু তুলতে হবে, খাঁচিগুলো কিন্তু গরম হয়ে গেছে। তো দেখো এগুলো আমি তেল ছড়িয়ে একটু নামিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে কিন্তু হালকাতে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। এমনিতেই মশলা দেখো তাওয়াতে লেগে কিন্তু তাওয়া একটু কালো হয়ে গেছে, কিন্তু পনিরের গায়ে কিন্তু সেই কালোটা আসবে না। তো একইভাবে আমি তো দেখো এরপরে আবারও আমি শিক দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। তো চলো বৃষ্টির দিনে এইরকম হাতে চায়ের কাপ বা কফির কাপ সঙ্গে এরকম পনিরের টিক্কা নিয়ে বসে যাব আড্ডায়। তো কতটা সুন্দর লাগছে দেখো। আর অবশ্যই আপনারা বানান, কিন্তু আমি যেভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।